আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আজকে আমরা দেখব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 525টি পদে এখানে নিয়োগ দিবে। তো 525 পদে যারা আবেদন করতে চান এখানে সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বিজ্ঞপ্তির তারিখ 2 ডিসেম্বর 2024। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিম্নবর্ণিত পদে যোগ্য বাংলাদেশ নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এটা একটা পুনঃসার্কুলার। আগে যারা আবেদন করেছিলেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই, ঠিক আছে। আগের সার্কুলারে মানে 2023 সালে যারা আবেদন করেছিলেন 23 সালের সার্কুলারে তাদের আর আবেদন করার প্রয়োজন নেই। এখানে 3টা ক্যাটাগরিতে লোক নিয়োগ নিবে। একটা হচ্ছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, 2 নম্বর হচ্ছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট, 3 নম্বর হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তো 1 নম্বর যেটা আছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, এটার পদ হচ্ছে 380টি, বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। বয়স হচ্ছে 32, 18 থেকে 32 হলে আবেদন করতে পারবেন। সকল জেলার নারী ও পুরুষ আবেদন করতে পারবেন। এটা হচ্ছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট, বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা, পদ হচ্ছে 100টি, বয়স 18 থেকে 32 বছর হলে আবেদন করতে পারবেন। সকল জেলার নারী ও পুরুষ। আর 3 নম্বর হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, পদ হচ্ছে 45টি, বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। 18 থেকে 32 বছর হলে নারী পুরুষ, সকল জেলার নারী ও পুরুষ এখানে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে, প্রথম পদের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে, 2.8 থাকতে হবে 4-এর মধ্যে। 4-এর মধ্যে 2.8 থাকলে আপনি আবেদন করতে পারবেন। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে 3 পয়েন্ট থাকতে হবে 5-এর মধ্যে। আর ডিপ্লোমা পাস হলে 2.8 থাকতে হবে 4-এর মধ্যে। তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। ও লেভেল, এ লেভেলে গড়ে যে বিষয়টা আছে এ থাকলে আপনি আবেদন করতে পারবেন। যে কোনো 2টা বিষয় ডি থাকতে হবে। ও লেভেল, এ লেভেল হচ্ছে যারা ইংলিশ ভার্সনে লেখাপড়া করছেন তাদের জন্য। 2 নম্বর হচ্ছে অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকতে হবে, মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে, ইংরেজি বলায় দক্ষ হতে হবে। এগুলা থাকলে আপনি আবেদন করতে পারবেন। তবে আপনি যদি বিদেশি কোনো ডিগ্রি থাকে সেটা সমমানের সার্টিফিকেট আপনাকে এখানে শো করতে হবে। তারপর হচ্ছে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়, জিইডি ডিগ্রি এখানে গ্রহণযোগ্য হবে না। এখানে আরেকটা কথা বলা আছে যে নিয়োগ বিজ্ঞপ্তি 17 এপ্রিল 2024 মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে উত্তরা হাই স্কুল কলেজে যাদের পরীক্ষার রোল নাম্বার ছিল এত থেকে এত, মানে 2023 সালে যারা এটার পরীক্ষা দিয়েছেন 18/02/7360 থেকে 18/03/0859 মধ্যে যাদের রোল নাম্বার ছিল তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তারা পূর্বের আবেদনই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। যারা পরীক্ষা দিয়েছেন তারাও আবার এখানে নতুন করে পরীক্ষা দিতে পারবেন, তাদের আর এখানে আবেদন করতে হবে না। তো 2 নম্বর যেটা রয়েছে কমার্শিয়াল আর্ট অ্যাসিস্ট্যান্ট, সেটারও যোগ্যতা একই। সিজিপিএ মানে অনার্সের পয়েন্ট থাকতে হবে 2.8, আর জিপিএ এসএসসি এইচএসসিতে থাকতে হবে 3 পয়েন্ট, তাহলে আবেদন করতে পারবেন। যোগ্যতা একই, কম্পিউটার জানতে হবে, মাইক্রোসফট ওয়ার্ড জানতে হবে, ইংরেজি বলায় দক্ষ হতে হবে, বিদেশি সার্টিফিকেট থাকলে তার সমমানের সার্টিফিকেট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে নিয়ে দিতে হবে। আর জিডি গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে। এটার পরীক্ষা হয়নি, এটাতেও আগে যারা করেছেন তাদের করতে হবে না, নতুন করে করার দরকার নেই। 3 নম্বর পদে রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট, এটার পদে জানবে বাণিজ্য অনুষদে, কমার্স থেকে করতে হবে, অন্য কোথাও থেকে করা যাবে না, ওই দুটার যে কোনো থেকে করা যাবে। 2.8 থাকতে হবে, এসএসসিতে 3 পয়েন্ট থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার জানতে হবে, এখানে ইংরেজিতে দক্ষ হতে হবে না, আর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড জানতে হবে না, শুধু কম্পিউটার জ্ঞান থাকলেই হবে। আর বিদেশি ডিগ্রি থাকলে তার সমমানের সার্টিফিকেট শো করতে হবে। এই 3টা ক্যাটাগরিতে যারা আবেদন করতে চান তারা আবেদন করে নিতে পারেন। আর আমাদের কাছ থেকে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আবেদন করে নিতে পারেন। তো আবেদনের কিছু শর্ত আছে এখানে। আবেদনের বয়স হতে হবে 18 থেকে 32। এসএসসি সনদ অনুযায়ী আপনার বয়স হিসাব করা হবে, কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে প্রাথমিকভাবে 3 বছরের জন্য আপনাকে নিয়োগ দেওয়া হবে, তারপরে আপনার পারফরমেন্স অনুযায়ী আপনার স্থায়ীকরণ করা হবে। তাদের বিজ্ঞপ্তি biman.gov.bd বা biman airlines.com প্রকাশ করা হবে। কর্তৃপক্ষ চাইলে পদের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে। তারপরে চাকরিরত প্রার্থীদেরকে অনুমতি নিয়ে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে। আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাদের অনুমতি নিয়ে আবেদন করতে হবে, ভাইবার সময় সেই অনুমতিপত্র দেখাতে হবে। আর এখানে বলছে পরীক্ষা একই দিনে হতে পারে, যদি আপনি একাধিক পদে আবেদন করেন চাইলে করতে পারেন, সেটা আপনার নিজ দায়িত্বে করতে হবে, ঠিক আছে। একাধিক পদে আবেদন করা যাবে। তারপরে সরকারি যে নিয়ম নীতি আছে সেটা অনুযায়ী এখানে নিয়োগ দেওয়া হবে। তারপর আবেদনের লিঙ্কটা দেওয়া আছে bbal.teletalk.com.bd, এখানে ঢুকে আবেদন করতে হবে। আবেদনটি শুরু হবে 4 ডিসেম্বর 2024 সকাল 10টা থেকে 18 ডিসেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। যারা আমাদের কাছ থেকে আবেদন করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সহজে আবেদন করে নিতে পারেন। আবেদনের জন্য ছবি হবে 300x300 পিক্সেল, স্বাক্ষর হবে 300x80 পিক্সেল। তো এই ছবিটা কীভাবে করতে হয় তার ভিডিওটা দেওয়া আছে,
সেটা দেখে নেবেন। তো এখানে পরীক্ষার ফি দেওয়া আছে 1 থেকে 3 নং পদের জন্য 335 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। 72 ঘন্টার মধ্যে জমা না দিলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। তো আপনারা যারা আমাদের কাছ থেকে আবেদন করতে চান তারা 370 টাকায় আবেদনটি করতে পারবেন। আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। তো টাকা কিভাবে পাঠাবেন এটা এখানে দেওয়া আছে। প্রথমে এসএমএসটা করবেন, তারপরে এসএমএসটা এভাবে পাঠিয়ে দিবেন। আর টাকা পাঠানোর ভিডিওটা চ্যানেলে আপলোড করা আছে, সেটা দেখে নেবেন। তারপর এখানে দেওয়া আছে মৌখিক পরীক্ষার সময় কি লাগবে, যে অনলাইনে আবেদন কপি, রঙিন প্রবেশপত্র ফটোকপি, 4 কপি রঙিন ছবি সত্যায়িত, শিক্ষাগত যোগ্যতা, ট্রান্সক্রিপ্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, এটার মূল কপিও লাগবে, সত্যায়িত ফটোকপি লাগবে। এই সবগুলার মূল কপি লাগবে এবং সত্যায়িত ফটোকপি লাগবে। তো এই শর্ত মেনে আপনি যদি আবেদন করতে চান আবেদন করে নিতে পারেন। এখানে 525টি পদে নিয়োগ দেবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ।